শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, আমাদের ইমোশনাল হেলথ অর্থাৎ আবেগিক স্বাস্থ্য সবসময় না ইংরেজি শব্দের একদম প্রমিনেন্ট বাংলা হয় না। তো ইমোশনাল হেলথ, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের আর্থিক অবস্থা, এই সব দিক দিয়ে যখন আমরা পরিপূর্ণ হব, সব দিকটা যখন সমানভাবে ব্যালেন্স থাকবে, তখনই কিন্তু আমরা হলিস্টিক লাইফ লিড করব। অনেক মানুষ আছেন যারা পয়সা রোজগার করতে গিয়ে নিজেদের শরীরকে একদম নষ্ট করে ফেলেন। একটা বয়সের পরে যে এতদিন ধরে তিনি কাজ করেছেন, এতদিন ধরে খেটেছেন, সেটা না তিনি সেলিব্রিটি করতে পারেন না। অনেক মানুষ আছেন, তারা পয়সা রোজগার করতে গিয়ে বা সম্পর্কের বিভিন্ন বন্ধনকে ধরে রাখতে গিয়ে নিজেদের নিজের সাথে যে নিজের রিলেশন, যেখানে সেলফ রেসপেক্ট থাকবে, সেলফ এস্টিম থাকবে, সেলফ লাভ থাকবে, এইগুলোকে আমরা নষ্ট করে ফেলি। তখন না একটা জীবন খালি রিগ্রেটে চলে যায়, আর কমপ্লেনিং আর ব্লেমিং এ নষ্ট হয়ে যায়। গতকালকে আমরা সেশনে আলোচনা করছিলাম যে শব্দ কিভাবে আমাদের জীবনের সাথে যুক্ত। আমাদের শাস্ত্রে আছে, শব্দ হলো ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এখানে হয়তো অনেকেই জানেন যে পৃথিবী যখন সৃষ্টি হয়, তখন কিন্তু একটা খুব বিগ ব্যাং এর সাথে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল, খুব বিকট একটা আওয়াজ। আমরা যদি একটা এক্সারসাইজ করি, এই যে কান আছে না, কানের এই যে বাইরের দিকে এই যে একটা ছোট্ট মতো অংশ আছে, এই অংশটাকে চেপে ধরে যদি কানটাকে যদি একটু বন্ধ করি, তাহলে ভেতরে কিন্তু একটা আওয়াজ সব সময় চলছে। সবাই একটু আপনারা ট্রাই করতে পারেন। বা আঙুল দিয়েও যদি খুব ভালোভাবে কানটাকে আমরা বন্ধ করি, তাহলে কিন্তু ভেতরে একটা আওয়াজ হচ্ছে, একটা কিছু চলছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারবো। আমরা এই মাদার আর্থের সাথে ডিপলি রুটেড। যেমন করে একটা গাছ মাটিকে আঁকড়ে ধরে থাকে, আমরাও না ঠিক সেইভাবেই এই পৃথিবীতে আছি, একদম আঁকড়ে ধরে আছি মাদার আর্থকে। আর ওপরে আছে আমাদের ফাদার স্কাই, আমাদের মাথার উপরে ছত্র ধরে রেখেছেন। তো তার জন্য আমরা সবাই ভীষণভাবে সবসময় কৃতজ্ঞতা ফিল করব, সবসময় গ্র্যাটিটিউড জানাবো যে আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে। এবার এই যে শব্দ, আমরা যে গতকালকেও বলেছি, যেভাবে আমাদের ফর্মাল এডুকেশনে যেভাবে অঙ্কের বিভিন্ন ফর্মুলা আছে, ফিজিক্সের বিভিন্ন ফর্মুলা আছে, কেমিস্ট্রির বিভিন্ন ফর্মুলা আছে, তাতে করে সেই প্রবলেম গুলো সলভ করা যায়, একই রকম ভাবে না আমাদের জীবনের কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাতে যখন আমরা জীবনটাকে ফেলবো, অর্থাৎ সেই ফর্মুলা অনুযায়ী সেই ট্র্যাকে চলবো, ট্রেন যখন ট্র্যাকে চলে তখনই কিন্তু নিরাপদ ভাবে ডেস্টিনেশনে পৌঁছতে পারে। ট্র্যাক ফেল হয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট। এটা শুধু ট্রেনের জন্য নয়, এটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এইভাবে চলছে। সকলের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সকলের বেঁচে থাকার, চলার নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনেরও রুলস রেগুলেশন আছে। আমাদের জীবনের সেই রুলস রেগুলেশন গুলো হলো আমাদের শব্দ, আমাদের চিন্তা, আমাদের ইমোশন, আমাদের ফিলিং, আমরা যে অ্যাকশন নিই। এইভাবে না আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে, ইউনিভার্সের সাথে কানেক্টেড, যেটাকে আমরা ঐশ্বরিক শক্তি বলি। এই ঐশ্বরিক শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান, প্রত্যেকের মধ্যে আছে, ট্রিমেন্ডাস পাওয়ার আছে। কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতির জন্য, ব্যক্তিগত পরিস্থিতির জন্য আমরা আমাদের শব্দের সাথে, চিন্তার সাথে একাত্ম হয়ে থাকতে পারি না। আমরা ভাবি যে এটা আমরা বলবো না, কিন্তু তবুও বেরিয়ে যায়। আমরা ভাবি যে এটা করব না, কিন্তু তবুও করে ফেলি।
এটা যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে কিছু কিছু হ্যাবিট, কিছু কিছু বিহেভিয়ার আমাদের একটু চেঞ্জ করতে হবে। তার জন্য প্রথম স্তরে আমরা শব্দকে কাজে লাগাবো। শব্দ, আমরা নিজেদের কিছু অ্যাফার্মেশন দেব, নিজেদেরকে কিছু বলবো। আমরা যে যা কিছু আজকের আছি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড গাইড করে। যেমন করে গায়ে একটা মশা বসলে আমরা ঝট করে হাতটা ওখানে চলে যাই, এটা সাবকনসিয়াস মাইন্ড গাইড করে আমাদেরকে। অনেক সময় দেখবেন, এই যে বললাম না যে আমরা বলতে চাই না কিন্তু বলে ফেলি, তার মানে ভেতরে কি আছে? ভেতরে কিন্তু আমাদের কমপ্লেন আছে। আমাদেরকে কেউ হয়তো কখনো জেনে না জেনে, বুঝে না বুঝে কিছু একটা কথা বলেছেন, বা কিছু একটা এমন একটা অ্যাক্টিভিটি করেছেন যেটা আমার মতো হয়নি। সে যে অ্যাসপেক্ট থেকে করেছে, তিনি যে চিন্তাধারা, তার যে সিচুয়েশন থেকে করেছে, সেটা না আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। আমরা যদি একটু ডিপলি ভাবি যে তিনি কেন করেছেন, তাহলে কিন্তু আমাদের মনে কমপ্লেন, ব্লেম এগুলো আসবে না। যেমন করে আমি জানি, আমি হয়তো কাউকে বলতে চাইনি, কিছু করতে চাইনি, কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমার রিয়েলাইজ হয়েছে, বা আমাদের কথাটাকে যখন অন্য কেউ খারাপ ভাবে নিচ্ছে, বা আমরা কিছু একটা অ্যাক্টিভিটি করছি, সেটাকে যখন অন্যরা খারাপ ভাবে নিচ্ছে, তখন কিন্তু আমরা জানি যে আমরা ওই ইন্টেনশনে বলতে চাইনি। আমরা অনেক সময় বলি যে দেখো, আমি কিন্তু এটা বলতে চাইনি, বা আমি কিন্তু এটা করতে চাইনি। একই রকম ভাবে তারাও যখন কিছু করেন, তারাও যখন কিছু বলেন, তখন তাদেরও একটা অ্যাসপেক্ট থাকে। তারা শুধু শুধু বলেন না, শুধু শুধু করেন না। আমরা যদি আমাদের চিন্তা ভাবনা, আমাদের থট প্রসেসটাকে একটু চেঞ্জ করে ফেলি। সাউন্ড প্রবলেম হচ্ছে কি? সবাই শুনতে পাচ্ছি সঠিক? যারা শুনতে পাচ্ছি না, তাদের মনে হয় নেটওয়ার্ক ইস্যু আছে। আমার তো এখানে ক্লিয়ার আছে। যাদের শুনতে অসুবিধা হচ্ছে তারা প্লিজ একটু নেটওয়ার্কটা চেক করে নিন, হ্যাঁ? আচ্ছা, সবাই বলছে, বাকিরা সবাই বলছে ক্লিয়ার আছে ভয়েস। তো আমরা না আমাদের এই চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করে নেব। আলটিমেটলি আমাদেরকে ভালো থাকতে হবে। কারুর কোনো কথা যদি আমাদের খারাপ লাগে, কারুর কোনো কাজকর্ম, কোনো বিহেভিয়ার, ব্যবহার যদি আমাদের খারাপ লাগে, এই যে খারাপ লাগলো, তাতে কিন্তু আমার বেশি ক্ষতি হলো। সে তো বলে দিয়ে চলে গেল, সে তো বলেই খালাস। আমরা বলি না যে তুই তো বলেই খালাস, করতে তো হবে আমাকে। একদম ঠিক। তো সে বলে দিয়েই খালাস, আমি নিয়ে নিলাম। এই যে আমি নিলাম, তখন কিন্তু আমার শরীরে কিছু ব্যাড কেমিক্যালস ক্ষরিত হতে শুরু করলো, যে কেমিক্যালটা তখন জমে 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 আমাদের শারীরিক অনেক রোগ তৈরি করে ফেলছে। রিসার্চ বলছে যে আমাদের যত সমস্ত রোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত, আমাদের ইমোশনাল ব্লকেজ থেকে। এবং এই ইমোশনাল ব্লকেজ কোথা থেকে তৈরি হয়? কমপ্লেইন থেকে, ব্লেম থেকে, কম্পেয়ারিং থেকে। এইগুলো থেকে ইমোশনাল ব্লকেজ তৈরি হয়। এবং আমরা অনেকে আছি যারা কাজকর্মে হোক বা পড়াশোনাতে হোক খুব ভালো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে, বা কোনো ইন্টারভিউ দিতে গিয়ে, বা আমাদের চাকরি স্থলে গিয়ে আমরা ফুললি পারফর্ম করতে পারি না। এটারও কারণ কিন্তু ইমোশনাল ব্লকেজ। যে আমাদের ভেতরে কিছু উন্ড থেকে যায়, কিছু দুঃখ আছে, কিছু যন্ত্রণা আছে, সেই জন্য কিন্তু আমরা পারফর্ম করতে পারি না। আপনারা নিশ্চয়ই সবাই এগ্রি করবেন যে আমাদের বাড়িতে যদি বাবা মায়ের সাথে হোক, হাজব্যান্ড ওয়াইফের সাথে হোক, বা সন্তানের সাথে হোক, ভাই বোনদের সাথে হোক, কারুর সাথে হোক, যদি দুটো হট টক হয়, যদি জোরে কথাবার্তা হয়, যদি রিলেশনশিপে একটু প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা আমাদের অফিসিয়াল জায়গায়, আমাদের প্রফেশনাল জায়গায়
আমরা কিন্তু পারফর্ম করতে পারি না। আমি একটা স্কুল টিচার, তো আমি দেখেছি যে স্কুলে না বাচ্চারা সবাই ঠিকঠাক পারফর্ম কোনো ক্লাসে একদম সেম ক্যাটাগরিতে সব বাচ্চা থাকে না। কেননা প্রত্যেকের আপব্রিঙ্গিং আলাদা, প্রত্যেকের আপব্রিঙ্গিং আলাদা। এবং এই আপব্রিঙ্গিং এ সব থেকে বেশি ম্যাটার করে ইমোশনাল স্টেজ। আমাদের ভেতরে না, প্রত্যেকের ভেতরে একদম মানে ট্রিমেন্ডাস পোটেনশিয়াল আছে, ট্রিমেন্ডাস। কিন্তু যখন আমরা ছোট থেকে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হই, আমরা যখন ছোট থেকে বড় হই, তখন কিন্তু প্রথম থেকে না 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 শুনতে শুনতে বড় হই। কিছু একটা চাই, বাবা মায়ের মনে হয় যে না এটা সঠিক নয়, বাবা মা তখন বলেন যে না এটা ঠিক না, এটা ভুল, এটা পাবে না, এটা খেও না, এখানে হাত দিও না, ওখানে যেও না, ওর সাথে কথা বলো না। প্রথম থেকে কিন্তু আমরা এইরকম ভাবে প্রোগ্রামিং হয়ে এসেছি। আমরা যেটা চাই সেটা ফুললি ইনভলভ হয়ে করতে পারিনি। আপনারা কি মানে আমার কথার সাথে একমত? এই যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা ফিল করেছেন কখনো? এটা কি হয়? সমাজে কিরকম হচ্ছে, চলছে এরকম? কল্যাণ বাবু লিখছেন এগ্রি। এক্স্যাক্টলি। সবাই প্লিজ একটু ইনভলভ হবে, হ্যাঁ, নিজেদেরকে ইনভলভ করবো। আমরা ট্রান্সফরমেশন জার্নিতে যুক্ত হয়েছি। রাইট লিখছেন, একদম 100% লিখছেন ইয়েস। সবার সাথে এরকম হয়েছে। দেবশ্রী লিখছে রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। তো এবার এগুলো ঘটে গেছে আমাদের সাথে, আমরা আমাদের সন্তানদের সাথে করব না, সেটা তো আলাদা জায়গা। কিন্তু আমাদের সাথে ঘটে গিয়েছে পাস্টে। এবার সেটা আমরা কি করতে পারি? আমরা কি সেই মানুষগুলোর সাথে পাস্টে যেতে পারি? তাদের সাথে কি আমরা বসে সলভ করতে পারি যে তুমি আমাকে এটা কেন তখন বলেছিলে, কেন এগুলো করেছো? কোনো সলিউশন আছে কি পাস্টে গিয়ে? কনসিয়াসলি পাস্টে কোনো সলিউশন নেই। কিন্তু আমরা টাইম লাইনে যেতে পারি থটের দ্বারা। আমাদের থট প্রসেস দিয়ে আমরা টাইম লাইনে যাই। এর আগে যখন আমরা অ্যানসেস্টার হিলিং করেছি, তখন কিন্তু আমাদের শত শত কোটি বছরের মানে যারা পূর্বপুরুষ আছেন তাদের সাথে কানেক্ট হয়ে তাদের থেকে মুক্ত হয়েছি, তাদেরকে মুক্ত করেছি। এটা পসিবল। কিন্তু আমরা যদি ওই পাস্টের ঘটনাগুলো নিয়ে পড়ে থাকি, তাহলে আজকে যে সময়টা, আজকে যে প্রেজেন্ট মোমেন্টটা, এটাও কিন্তু একদিন পাস্ট হয়ে যাবে। আজকের যে প্রেজেন্ট মোমেন্টটা, এটাও কিন্তু পাস্ট হয়ে যাবে। আগামীকালকেই বলবো যে কালকে তো তুমি এই করেছিলে, কালকে তুমি এই বলেছিলে, কালকে ও আমার সাথে এই করেছিল, এই বলেছিল, এই হয়েছিল। এইগুলোকে মাথায় রেখে, এইগুলোকে আমাদের মনের মধ্যে রেখে আমরা বর্তমানটাকে নষ্ট করে ফেলছি। সেই জন্য এই ধরনের ইমোশনাল ব্লকেজ থেকে নিজেদেরকে বের করা ভীষণভাবে প্রয়োজন। তার জন্য আমরা কিছু অ্যাফার্মেশন আজকে প্র্যাকটিস করব। এই অ্যাফার্মেশন গুলো আমাদের শরীরের জন্য, আমাদের মনের জন্য, আমাদের স্পিরিচুয়াল লাইফের জন্য, আমাদের ফিনান্সিয়াল লাইফের জন্য, সবকটা ডোমেনেই মোটামুটি থাকবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে বলে যাবো অ্যাফার্মেশন গুলো। আপনারা একদম ডিপলি ফিলিং এর সাথে নিজেদেরকে এগুলো বলবেন। তাহলে ধীরে ধীরে এইভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এই নতুন থট প্রসেসে অ্যাক্টিভেট হবে। আর তার সাথে সাথে যদি আপনারা কোনো রকম ভাবে নিজেদের বডিকে এনগেজ করতে পারেন, মাসেল মেমোরিকে এনগেজ করতে পারেন, যেমন হয়তো আমরা হাত নড়িয়ে এভাবে বলতে পারি, আমরা বুকে হাত রেখে এরকম করে বলতে পারি প্রত্যেকটা অ্যাফার্মেশন, তাহলে কিন্তু খুব হেল্পফুল হবে অ্যাফার্মেশন গুলো। তাহলে আমরা আমাদের মাসেল মেমোরিতে ইনস্টল হচ্ছে আমাদের, তার সাথে সাথে আমাদের সাবকনসিয়াস মাইন্ডেও ইনস্টল হচ্ছে। ঠিক আছে? আর আর একটা বিষয় আবার আজকে বলে দিই, গতকালকে বলেছি আমাদের সেশনে। দেখো, সাবকনসিয়াস মাইন্ডকে না বিভিন্ন ভাবে রিপ্রোগ্রাম করা হয়। আমরা যারা 100% রেজাল্ট পেতে চাই,
তার জন্য কিন্তু সেলফ ডিক্লারেশন, সেলফ অ্যাফার্মেশন ভীষণ ভাবে পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। সেই জন্য শেয়ারিং ইজ মাস্ট। আমি যখন কিছু কিছু একটা রিয়েলাইজ করছি, ওটা যদি শেয়ার করি, তার মানে কিন্তু আমি আমাকে আবার অ্যাফার্মেশন দিচ্ছি, কনসিয়াসলি অ্যাফার্মেশন দিচ্ছি যে এটা আমি ফিল করলাম। তাহলে কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে, আমাকে সেইভাবে পরিচালিত করবে। আমরা যারা প্রাইভেট ক্লোজ কমিউনিটিতে আছি, তারা যারা রোজ শেয়ার করছেন, প্রত্যেকটা মোমেন্ট যারা শেয়ার করছেন, তারা কিন্তু নিজেদের লাইফে ট্রান্সফরমেশন ফিল করছেন। তারা নিজেদের লাইফে ট্রান্সফরমেশন ফিল করছেন, সেজন্য রিয়েলাইজেশন করা এবং তার সাথে সাথে শেয়ার করা ভীষণভাবে প্রয়োজন। তো সেই জন্য আমি আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করিনি, কিন্তু আমাদের একটা ফেসবুক ক্লোজ কমিউনিটি আছে। সেখানে আপনারা আপনাদের যে যে জায়গায় সমস্যা হচ্ছে সেগুলোও শেয়ার করতে পারেন, আমাদের সেশনে যেগুলো রিয়েলাইজেশন হচ্ছে সেগুলোও শেয়ার করতে পারেন। তাহলে নেক্সট সেশনে আমি ওই ওই জিনিসগুলোকে ইনক্লুড করব, যে কিভাবে এখান থেকে এই সমস্যাগুলো থেকে বার হওয়া যায়। তো সেই জন্য আপনারা যদি আমাকে ফোন নাম্বার প্রোভাইড করেন, তাহলে আমি আপনাদের পার্সোনাল নাম্বারে আমাদের ফেসবুকের ক্লোজ কমিউনিটির লিংক শেয়ার করবো, কারণ এটা ওপেনলি কমিউনিটিতে দেবো না এই লিঙ্কটা। হ্যাঁ, তাহলে সবাই যুক্ত হবে। তো যারা রেগুলার সেশনে পার্টিসিপেট করব, তাদের জন্য ওই কমিউনিটিটা হবে ফেসবুক ক্লোজ গ্রুপের কমিউনিটি। সেখানে বাইরের লোক থাকবে না, যারা সেশনে অ্যাটেন্ড করবে তারাই থাকবে। আরো কিছু জন আমাদের সাথে আগে থেকে যুক্ত হয়ে আছেন, তারা থাকবে। তো সেই জন্য যদি আপনারা আমার যে পার্সোনাল ফোন নাম্বার আমি এখানে আরেকবার টাইপ করে দিচ্ছি, এটা আপনারা নোট রাখতে পারেন। সেখানে আমাকে জাস্ট পিন করে দেবেন। গতকালকে শঙ্কর প্রসাদ বাবু আমাকে পিন করেছিলেন, আমি ওনাকে লিংক পাঠিয়ে দিয়েছি, উনি জয়েন করে গেছেন। নিজেকে আমি কি বলছি সেটাই কিন্তু আমার লাইফটাকে ক্রিয়েট করছে। আমরা ইউনিভার্সের সাথে আমাদের ওয়ার্ড, থট, ইন্টেনশন, ইমোশন, ফিলিং, এগুলোর সাথে কানেক্টেড। আমরা যেমনটা ফিল করি আমরা সেরকমটা অ্যাকশন নিই, যেমনটা আমরা বলি, যেমনটা শুনি, আমরা সেরকমটা হয়ে যাই। সেই জন্য না আমাদেরকে একটু চুজিও হতে হবে। আমরা আমাদের লাইফে যেটা চাই না, শারীরিক ভাবে হোক, মানসিক ভাবে হোক, সম্পর্কে হোক, আর্থিক অবস্থায় হোক, আধ্যাত্মিক বিকাশের জন্য হোক, যেটা চাই না সেটা ভুলেও বলবো না, ভুলেও শুনবো না, ভুলেও দেখবো না, ভুলেও বুঝবো না। একটু কিন্তু কনসিয়াস থাকতে হবে আমাদেরকে। তাতে করে লোকজন অনেকে অনেক কিছু বলতে পারে, সেগুলোকে শোনা যাবে না। মানে বলছে বলতে দাও ব্যাস, কানের ভেতরে যেন না ঢুকে। কানের ভেতরে কিন্তু গেলে এখানে আটকে যাবে। এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বার হয় না। খুব কম মানুষ আছে যাদের এক কানে ঢুকে এক কান দিয়ে বার হয়ে যায়, তার জন্য অনেক সাধনা করতে হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু এইখানে আটকে যাবে। সেই জন্য আমরা একটু সাবধান থাকবো, যে আমরা যেন এই সমস্ত কথাবার্তা না শুনি, না বলি, না দেখি, না বুঝি। একটু আমাদেরকে আলাদা থাকতে হবে। সব কিছু করব, সমস্ত কিছু করব, লোকজনের সাথে মেলামেশা করব, সোসাইটিতে যাব, পার্টিসিপেট করব, সমস্ত কিছু করব, কিন্তু তবুও যেন আমার উপরে এফেক্ট না করে ওগুলো। লোকজনে বহু কিছু বলবে, বাড়ির লোকজনে অনেক কিছু বলবে। আমি যখন প্রথম জার্নি শুরু করি তখনও আমার অনেক খুব ক্লোজ যারা আমার রিলেশনশিপে আছেন তারাও অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু সেগুলোকে পাত্তা দিলে চলবে না। আমরা যখন চেঞ্জ হব, তখন অটোমেটিক আমাদের যারা ক্লোজ আছেন তারাও কিন্তু চেঞ্জ হতে থাকবেন। সেই জন্য আমরা একটু কনসিয়াস থাকবো, একটু অ্যালার্ট থাকবো। ঠিক আছে? তো আমরা আজকে কিছু অ্যাফার্মেশন প্র্যাকটিস করব। আমি বলবো, আপনারা আমার শুনে শুনে বলবেন। অ্যাফার্মেশন গুলো ইংরেজিতে, তার জন্য কোনো অসুবিধা নেই, আমি খুব ধীরে ধীরে বলবো। আমাদের এটাও ইমপ্রুভমেন্টের দরকার আছে সোসাইটিতে চলতে গেলে। হ্যাঁ, যাদের যাদের মনে হয়, আমার একসময় ইংরেজিতে খুব ভীতি ছিল, ভীষণ ভীতি ছিল ইংরেজিতে, তো সেগুলো
আস্তে আস্তে কেটে গেছে। তো সকলেরই, অনেকে থাকতে পারে ভীতি, না থাকলে ভালোই হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শুনলে শুনে 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 বলবো, হ্যাঁ, অ্যাফার্মেশন গুলো শুনে শুনে বলবো। আর অ্যাফার্মেশন বলার পরে আমাদের কি রিয়ালাইজেশন হচ্ছে সেগুলো কিন্তু শেয়ার করব। তাহলে ওটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইনস্টল হবে। আমরা নতুন ভাবে আমাদের ভেতরে সেল তৈরি হবে। আমাদের বডিতে না প্রতিনিয়ত নতুন নতুন সেল তৈরি হচ্ছে, প্রতিনিয়ত। তো আমরা যত আমাদের এই হ্যাবিট গুলোকে চেঞ্জ করব, এই বিহেভিয়ার গুলোকে চেঞ্জ করব, আমাদের ওই নতুন সেল গুলোতে তখন ওই থট, ওই ইমোশন, ওই ফিলিং গুলো না মানে থাকবে কোষে কোষে আর কি, সঞ্চিত হবে সেগুলো। সেই জন্য আমরা এগুলো করব, হ্যাঁ। তো সবাই মিলে একটু রিল্যাক্স হয়ে যায়, তারপরে আমরা অ্যাফার্মেশন গুলো শুরু করব। সারাদিন প্রচুর ঝড়ঝাপটা কত কিছু গেছে সবার উপর দিয়ে। আমাকেও সকালবেলা উঠে স্কুলে যেতে হয়েছে, তারপরে অনেক কিছু থাকে। তো সবাই মিলে একটু রিল্যাক্স হয়ে যায় প্রথমে, একটু চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করব। তারপরে আবার আমি যেরকম যেরকম ভাবে অ্যাফার্মেশন গুলো বলবো, আমার শুনে শুনে আপনারাও অ্যাফার্মেশন গুলো বলবেন। তা আমরা কিন্তু এইভাবে বুকে একটু চাপড় দিয়ে অ্যাফার্মেশন গুলো বলতে পারি, হ্যাঁ, বুকে চাপড় দিয়ে। তো সবাই একটু চোখ বন্ধ করে নি, একটু নর্মাল ব্রিথ করি, নর্মাল ভাবে একটু শ্বাস নিই। তারপরে একটু গভীর ভাবে শ্বাস নেব, নাভি পর্যন্ত শ্বাস যাবে, নাভি পর্যন্ত। ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। কোনো প্রেসার দেব না, ধীরে ধীরে শ্বাস ঢুকবে, ধীরে ধীরে শ্বাস বেরোবে। আর শ্বাস বেরোনোর সাথে সাথে আমাদের টোটাল বডি রিল্যাক্সড হয়ে যাবে, একদম রিল্যাক্সড। কোনো স্ট্রেস নেই, টেনশন নেই, অ্যাংজাইটি নেই। ফুললি ঈশ্বরের হাতে সমর্পিত আমরা, ভীষণ রিল্যাক্স। শ্বাসের সাথে সাথে আমরা আরো রিল্যাক্স ফিল করছি, ভীষণ রিল্যাক্স। আরেকটা গভীর শ্বাস নিই। এবার আমরা অ্যাফার্মেশন গুলো বলবো, হ্যাঁ। I love myself. I respect myself. And that allows me to have enriching relationships. People love and respect me as I love and respect myself. বলবো এগুলো, হ্যাঁ, সবাই আমরা এগুলো মুখে শব্দ করে বলবো, শব্দ করে করে বলবো, যাতে কানে যায়, মুখে শব্দ হবে, ইউনিভার্সে যাবে, মাসেল মেমোরিতে ইনস্টল হবে। এগুলো আমরা মুখে আওয়াজ করে করে বলবো, হ্যাঁ। আরেকবার এটা বলি, আই লাভ মাই সেলফ। এইভাবে বুক চাপড়ে বলতে পারি, হ্যাঁ। আই লাভ মাই সেলফ, আই রেসপেক্ট মাই সেলফ, অ্যান্ড দ্যাট অ্যালাউজ মি, জোরে বলি, অ্যান্ড দ্যাট অ্যালাউজ মি টু হ্যাভ এনরিচিং রিলেশনশিপস, টু হ্যাভ enriching relationships.
people love and respect me as I love myself and respect myself. I am an amazing person and I am very proud of who I am. আমি আমার সম্বন্ধে খুব গর্ববোধ করি। আমি যেমনই, আমি তেমনই, আমি আমাকে নিয়ে ভীষণ গর্বিত। I feel at easy and powerful. আমি ভীষণ শক্তিশালী। আমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। I give thanks continuously as I move through each day. আমি সব সময় ধন্যবাদ জ্ঞাপন করতে থাকি। আমি যেখানে যাই, যার সাথে মিলিত হই, সবকিছুর জন্য আমি সব সময় ভীষণ ভাবে থ্যাঙ্কফুল ফিল করি। আমার নিজের জন্য আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। I understand that I am gifted. আমি জানি, আমি বুঝি, আমি ঈশ্বর প্রদত্ত উপহার। And for that, I am humble and thankful. আমি পরমেশ্বরের সৃষ্টি, সেজন্য আমি হাম্বল এবং আমি থ্যাঙ্কফুল। ঈশ্বরের কাছে, আমার নিজের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ, কেননা আমি ভীষণ হাম্বল এবং সব সময় থ্যাঙ্কফুল। I acknowledge the blessings I have received in my life. I acknowledge the blessings I have received in my life with gratitude. Again, I feel honored and humble. Again, I feel honored and humble. খুব খুশি খুশি মনে নিজেকে অ্যাফার্মেশন দেব, খুব খুশি খুশি মনে। আরেকবার বলি অ্যাফার্মেশনটা। I acknowledge the blessings I received in my life with gratitude. I feel honored and humbled. সবাই না ভিডিওটা অন রাখার চেষ্টা করবো প্লিজ। I possess the wisdom, the power, the motivation, the inspiration, I feel unstoppable moment for me. I am very comfortable having large sums of money. I am very comfortable having large sums of money. I am an excellent money manager.
and do great things with it. I feel I am so confident and powerful. I am unlimited in my power to be successful in my profession. Whatever happens in my profession happens for my ultimate success. I feel confident, creative, and gifted. I am God's child. I have tremendous power within me. I am blessed. I am thankful. I am grateful. I am loving. I am humbled. I am powerful. একটু ফিল করি আমাদের এই অ্যাফার্মেশন গুলো। আমাদের কি চলছে ভেতরে, অ্যাফার্মেশন গুলো বলার সময় ভেতরে কি মনে হচ্ছে একটু ফিল করব। যখন নিজেকে বলছি বুক চাপড়ে অ্যাফার্মেশন গুলো, তখন কি ফিল হচ্ছে ডিপলি ফিল করব। I have tremendous power within me. I love myself. I respect myself. I allow myself. I love myself. I promise to love myself. I respect myself. I am the love. আমার ভেতরেই সেই অসীম শক্তি লুকিয়ে আছে, যে শক্তি গোটা বিশ্বকে চালনা করছে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছে। সেই অসীম শক্তি আমার ভেতরেও লুকিয়ে আছে। এটাকে ফিল করব, এটাকে ডিপলি ফিল করব। ডিপলি ফিল করব এবং এই এনার্জিটাই কালকের সেশনে যুক্ত হওয়ার আগে পর্যন্ত নিজের ভেতরে রাখবো। I love myself. I respect myself. I am humbled. I am loving. I am grounded. I am powerful. I am blessed. এই ওয়ার্ডগুলো সব সময় নিজেকে বলতে থাকবো, সব সময়। যত ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন,
সব সময় এই শব্দগুলো নিজেকে বলবো। এই ধরনের শব্দ দিয়ে, এই এনার্জি সিগনেচার দিয়ে না আমরা আমাদের জীবনটাকে একদম পরিপূর্ণ করে তুলবো। তাহলে বাইরে থেকে যাই আসুক না কেন, আমাদেরকে ছুঁতেও পারবে না। সবাই ডিপলি শ্বাস নিই, আর এই এনার্জিটাকে ফিল করি, যেন এই এনার্জি আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে, কোষে কোষে ছড়িয়ে পড়েছে। কোষগুলো একদম পরিপূর্ণ সতেজ হয়ে উঠেছে। ডিপলি ফিল করব। ডিপ ব্রিদিং করি, একটা গভীর শ্বাস নিই, শ্বাস ছাড়ি ধীরে ধীরে। শ্বাস নিই, শ্বাস ছাড়ি, আর একটা গভীর শ্বাস নেব। শ্বাস ছাড়বো ধীরে ধীরে। এই এনার্জিটাকে নিয়ে আমরা হাতটাকে একটু ঘষে নিয়ে আমাদের চোখের উপরে রাখবো। চোখে হালকা একটুখানি প্রেসার দিয়ে একটুখানি ম্যাসেজ করে নেব। আর আমাদের শরীরের সর্বাঙ্গে হাতটাকে, ওই এনার্জিটাকে একটুখানি টাচ করিয়ে দেব সর্বাঙ্গে শরীরে। এবং এই ফিলিংসটা নিয়ে আমরা আসবো। আমরা আজকে বাকিটা ঘুমানো পর্যন্ত এই এনার্জিটা নিয়ে কিন্তু ঘুমোতে যাব। আর আমাদের যে ফেসবুক ক্লোজ কমিউনিটি, আমি সেখানে কিছু অ্যাফার্মেশন লিখে দেব। হ্যাঁ, অ্যাফার্মেশন আমি লিখে সেটাকে পোস্ট করে দেব। আপনারা ওখান থেকে কালেক্ট করে নিজেদের ডায়েরিতে নোট রাখতে পারবেন, এবং দিনের অন্য সময়ে চাইলেও সেটা প্র্যাকটিস করতে পারবেন। আমি তো আমার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার গুলো আমাকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপে। তাহলে আমি ওখানে আপনাদেরকে ওই ফেসবুক ক্লোজ কমিউনিটির লিঙ্কটা পাঠিয়ে দেবো। ঠিক আছে তাহলে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকেও 6টা 13 হয়ে গেল, আমাদের আধ ঘন্টা পর্যন্ত সেশন হওয়ার কথা। ঠিক আছে তাহলে, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন। সকলের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই খুব ভালো থাকবেন। আবার কালকে একই সময়ে আমরা যুক্ত হয়ে যাব। কমিউনিটিতে মেসেজ চলে যাবে। আপনারা যদি এখানে টাইপ করে দেন নাম্বার, তাহলেও আমি এখান থেকে নিয়ে নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা যদি এখানেও টাইপে আপনাদের ফোন নাম্বার শেয়ার করে দেন, তাহলেও আমি এখান থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ফেসবুক ক্লোজ কমিউনিটির লিংক পাঠিয়ে দেবো। এখানে একজন দিয়েছেন, অপর্ণাদি দিয়েছেন। বাকিটা দিতে চাইলে দিই, না হলে আমি এখানে সেশন কমপ্লিট করবো। আমাদের রাত্রে আবার একটা সেশন আছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা দিয়েছেন। ফেসবুকে ওখানে, শঙ্করবাবু, ওখানে ফেসবুকে শেয়ার করার অপশন আছে দেখবেন। না হলে আমি একটা ভিডিও করে, কিভাবে শেয়ার করবেন ভিডিও করে আমি পোস্ট করে দেব, কোন কোন অপশনে গিয়ে পোস্ট করা যাবে, কিভাবে করতে হবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিও করে শেয়ার করে দেব। হ্যাঁ, লিভ করুন, লিভ করুন।
আপনারা যারা যারা চান লিভ করতে পারেন। হ্যাঁ, আমাদের সেশন কমপ্লিট হয়ে গেছে। আমি ফোন নাম্বার গুলো নিয়ে নিই। না, আমরা যে কমিউনিটিতে আছি সেখানে আহ করবো না কল্যাণ বাবু। হ্যাঁ, আর একটা ফেসবুক কমিউনিটি আছে, সেইখানে আমি লিংক পাঠিয়ে দেব। সেখানে এই সেশনের শেয়ারিংটা সেখানে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি লিংক পাঠিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, যারা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ইন প্যারেন্টিং রিলেশনশিপে আছেন, তাদের আজকে রাত্রে আবার সেশন আছে। তারা সঠিক সময়ে জয়েন করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই। সবাই খুব ভালো থাকবেন।